থেকে 20 পদ কেউ একজন পড়ো তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সকলে বার করেছে আগে দেখুন, সকলে বার করে পড়ার আগে দেখতে হয় যে অন্যরা বার করেছে কি না। না না, এ বার ইনি পড়ছেন, তোমরা বার করে সকলে বার করে সকলে পেয়েছো? আচ্ছা হ্যাঁ পড়ো। যিশুই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পরে যিশু কৈশোরীয় গিয়া ফিলিপীয় অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদী গণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরো দ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গ রাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এ কথা কাহাকেও বলিও না। আমেন আমেন। আমি আর একটা পদ পড়বো, রোমিও তার 8 অধ্যায় 3 পদ। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে সকলে বার করুক, তারপরে পড়বে। তুমি পড়বে, ঠিক আছে? সকলে বার করেছো, পেয়েছো? রোমিও 8 অধ্যায় 3 পদ পড়ো। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসের পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আমি আর আর কদিন পরে বড়দিন। কবে কবে বড়দিন? কবে? বুধবার। হ্যাঁ বুধবার বড়দিন। বুধবার বড়দিন বলছে, বুধবার বড়দিন, তাই তো? এটা কি জিওগ্রাফিক্যালি? হ্যাঁ, ইনি বললেন বুধবার বড়দিন, মানে 25 তারিখ বড়দিন, 25শে ডিসেম্বর বড়দিন। কি জন্য বড়দিন? জন্মদিন যীশু খ্রিস্ট। হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্ম তারিখ। যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ আচ্ছা, কোথায় লেখা আছে? হ্যাঁ, গোল্লা হুঁশিয়ারি হ্যাঁ বহু জায়গায়। আচ্ছা, গুড। কিন্তু বড়দিনটা কেন? বড়দিন কি জন্য? বড়দিন কি জন্য? হ্যাঁ, কে বললে? পরিত্রাণের দিন। একটা দিক থেকে ঠিক আছে। আর ইনি বলছেন যিশুর বড় জন্মদিন, উনি বললেন পরিত্রাণের দিন। বড়দিন আর কি? পরিত্রাণ। আর কি বড়দিন কেন? দিনটা কি বড়? হ্যাঁ, কেউ কেউ প্রচার করে, অর্থাৎ আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীরা অতটা জানে না, বলে দিনটা বড়। মোটেই না, দিন বড় নয়। দিন কবে বড়? কে কে টিচার আছে? হ্যাঁ হ্যাঁ, শুনে নিয়ে বলছো। আমি রোববার বলেছি তো, ওই জন্য বলছে। হ্যাঁ, 21শে জুন হচ্ছে, 21শে জুনের দিনটা বড় হয়, রাতটা ছোট হয়। বড়দিনের জন্য দিনটা বড়, জন্য বড়দিন নয়। একটু একটু করে দিন বাড়ে। হ্যাঁ, এক ধান করে দিনটা বড়র জন্য বড়দিন নয়। বড়দিন হচ্ছে কি, আমরা যেটা পড়লাম, যিশু বলছেন 20 পদে, 16 মতি 16 অধ্যায় 20 পদে বলছে, আর তিনি শিষ্যদেরকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, মাংসে মূর্তিমান হলেন, আর কি আমাদের মধ্যে প্রবাস, অর্থাৎ বসবাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম। যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে। হ্যাঁ, যিনি অনুগ্রহে এবং সত্য। মনে রাখবে, পৃথিবীতে সত্য যদি কেউ থাকে, খ্রিস্ট ছাড়া দ্বিতীয় কেউ নেই সত্য।
আপনার জন্ম তারিখ খ্রিস্টের নামে আছে, এমন কেউ নেই যার জন্ম তারিখ খ্রিস্টাব্দ ছাড়া লেখা যাবে না। আমরা বঙ্গাব্দ বলছি, কত এখন বঙ্গাব্দ কত? এখন বঙ্গাব্দ কত কে বলতে পারে? বাংলায় বাংলা 24, এসব সাহেব হয়ে গেছে, বাংলা কেউ জানে না। হ্যাঁ 1431, 30, হ্যাঁ 1430 না 31? 31, আর যিশু জন্মেছিলেন এখন থেকে 2000 বছর আগে, তাহলে কে আগে হলো? যিশু আগে। সনাতন মানে যাই হোক, আমি বলছি কে জানে, কে জানে সনাতন মানে কে কে? হ্যাঁ সনাতন মানে সত্য, সনাতন মানে হচ্ছে শাশ্বত, মানে শাশ্বত মানে যেটা অনন্ত যার শুরু নেই শেষ নেই। নেই, রাইট, যার শুরু নেই শেষ নেই। কে লেখে আছে আদি পুস্তক, এই প্রকাশিত বাক্যে কি বলছে? এক অধ্যায়, আমি আলফা অ্যান্ড কে সেটা? সনাতন। তাহলে সনাতন ধর্ম কে? আমি বলছি না, কিন্তু আমি বলছি না, সত্যের আদি নয়, ওটা প্রকাশিত বাক্যে লেখা আছে। আমি বলছি সনাতন, এক অধ্যায় 8 পদ বানায়, দেখো। সত্যকেই বলে সনাতন। হ্যাঁ এই দেখুন না, আর যিশু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা পরে আসবে। সত্য কথা বলা, ওইটাই সত্যের হরি সনাতন। পেয়েছো? এক অধ্যায় 8 পদ দেখো লেখা আছে, আমি আলফা। আলফা মানে জানো? না না, আলফা হচ্ছে হিব্রু, এই গ্রিক ওয়ার্ড। আমাদের যেমন বাংলায় অ আর ইংরেজিতে এ প্রথম অক্ষর, তেমনি গ্রিক ওয়ার্ডের, গ্রিক যে ভাষা, তার প্রথম অক্ষরটা হচ্ছে আলফা। আলফাটা এইরকমভাবে লেগে, যারা বাইবেল কলেজে পড়ে তাদেরকে গ্রিক শিখতে হয়। গ্রিক, এর কারণ এই যে বইটা, নতুন নিয়মটা গ্রিক ভাষায় অরিজিনাল লেখা পাওয়া যায়। অ্যালফাবেট হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এইগুলো অ্যালফাবেট। তুমি ওটাকে ইয়ে করো না, আইডেন্টিফাই করো। আদি মানে কখন? আদি মানে, আদি হচ্ছে যাকে কোনোদিন বলা যাবে না আদি কখন, সময়সীমা হিসেবে কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ এই পৃথিবীর শুরুই আগেই আদি, সেটা কবে আমি বলতে পারবো না। তা যীশু খ্রিস্ট সেই সময় আছেন কেন? আদি পুস্তকে পড়লে পরে ঈশ্বর বলছেন, ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে বলছেন এসো আমরা, মানে প্লুরাল, মানে বহু বচন। আমরা মিন্স কে কে? পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, আমাদের সাদৃশ্যে, প্রতিমূর্তি আমাদের সাদৃশ্যে। তা সেই কারণে আমরা বলতে গেলে পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ খ্রিস্ট পিতার সঙ্গে সেই সময় ছিলেন। ওই আদি যোহন 1 অধ্যায় বলছে যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। অর্থাৎ বাক্য, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, বাক্য মানে খ্রিস্ট, তিনি মূর্তিমান হয়ে খ্রিস্ট রূপে আমাদের মধ্যে আছেন। সেই খ্রিস্ট সৃষ্টির সময় ছিলেন। আবার দেখো হিব্রু তার 13 অধ্যায় 8 পদ দেখো কি লেখা আছে। তেরো আট। যীশু খ্রিস্ট করলো হ্যাঁ, যীশু খ্রিস্ট করল, ও অদ্র, হ্যাঁ হ্যাঁ 3টে আছে। ও অদ্র এবং অনন্ত হ্যাঁ, অদ্র নয়, অদ্য মানে আজ, করল, অদ্য এবং অনন্তকাল সেই আছেন, রাইট। সো সত্য সনাতন ঈশ্বর বলতে গেলে কে? তাহলে কে হলো? রাইট। তাহলে সকলে যারা শুনছো বলো, সত্য সনাতন ঈশ্বর তাহলে কে? ভেরি গুড। যীশু খ্রিস্টই হচ্ছে সেই কি বলে সনাতন ঈশ্বর, সত্য সনাতন ঈশ্বর। আবার দেখো যোহন 14 অধ্যায় 6 পদ কি লেখা আছে, বার করো, পড়ো, বার করো, দেখো।
এ তুই উঠে গেলি কেন? যিশু তাহাকে বলিলেন, হ্যাঁ, আমি পথ ও সত্য আমি পথ ও সত্য। ও জীবন। তাহলে কে সত্য? এটা যিশু। এই যে প্রমাণগুলো দিচ্ছি এর কারণটা হচ্ছে এই, আমরা অনেকেই জানি না যিশুই হচ্ছেন সত্য সনাতন ঈশ্বর, যার শেষ নেই, যার শুরু নেই। তো এই জানাতেই তো আমরা এখানে এসেছি, এই জানাতেই আমরা এখানে এসেছি। যারা এখনো বলছে সত্য আমরা সনাতন ঈশ্বরের আরাধনা করি, তারা যেন জানতে পারে কে সনাতন ঈশ্বর, তাই না? এবং তিনি যে সত্য ছিলেন তার প্রমাণ তাদের জন্ম তারিখ তাকে নিয়ে লিখতে হয়। আর কাউকে নিয়ে লেখা যায়? কাউকে দিয়ে জন্ম তারিখ লেখা যায়? ব্যাংকে গিয়ে খ্রিস্টাব্দ ছাড়া কোনোভাবে লেখা যাবে না। খ্রিস্টাব্দ এবং খ্রিস্ট পূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের যারা আগে এসেছেন মহাপুরুষরা বা আরও অনেক ঐতিহাসিক রাজা, তাদের খ্রিস্ট পূর্বাব্দ বলা হয়। যারা উঁচু ক্লাসে পড়েছে তারা জানে এডি। যীশু খ্রিস্ট প্রথম যুগের প্রথম অবতার। এই তো আমার দাদা ঠিক, ভাই ঠিক বলেছে, ভেরি গুড। এত জানার পরও আপনি ঘরে বসে আছেন। হ্যাঁ, দেখো আমি বলছি না, কিন্তু উনি বলছেন, দে নোজ ইট, এরা জানে যীশু খ্রিস্টই প্রথম অবতার আছে, প্রথম যিশু। এই ব্যাস, আর দরকার নেই। হযরত সাকেত চৈতন্য নায়ক রামকৃষ্ণ। এইবারে শুনুন অবতার কাকে বলে। অবতার শুনুন অবতার, আপনার প্রথম যুগের প্রথম, শুনতে পাচ্ছিলাম না আমার কথা। অবতারের শুনুন, প্রথম সৃষ্টি হয়েছে যিশু। শুনুন, লোককে অবতার বলা অত সোজা নয়। ভগবানের অংশ নিয়ে ভগবান বলতে গেলে কিছু নেই। ভোগকে যে জয় করে সে হচ্ছে ভগবান। ভোগ মানে কি? পঞ্চরিপু। পঞ্চরিপু কি আছে? পঞ্চভূত আছে। রিপু কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর আশা আকাঙ্ক্ষা যে করে না সে ভগবান। সেই ভগবান। লোভ বলে তাহলে ভগবান আর ঈশ্বর তফাৎ আছে। কোনো কিছু লোভ তাহলে ঈশ্বরকে বলো, তোমরা আজকেই শেখো। নো, ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, মানে যিনি তোমাকে আমাকে সমগ্র পৃথিবীকে সৃষ্টি করছেন, নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, সে হচ্ছেন ঈশ্বর। আর ভগবানকে ভগবান যে এই পাঁচটা ইন্দ্রিয়কে যে জয় করেছে সে হচ্ছে ভগবান। কি পরিষ্কার হচ্ছে? কে বল, কারোর সন্তানকে বলো। আরেকবার বলুন। একটা মানুষের 5টি ইন্দ্রিয় থাকে, ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় যেটা বলি। সেই পঞ্চ ইন্দ্রিয় এর সঙ্গে দেখো প্রথম যখন 2 অধ্যায় 16 পদ দেখো। 2 অধ্যায় 16 পদ। বার করেছ আমি? প্রথম যোগ আর যাহারা প্রথম যখন 2 অধ্যায় 16 পদ কোথায়? যাহারা কোথায় লেখা আছে? তো আর যাহারা না। কেননা জগতে যে কিছু আছে, হ্যাঁ, মাংসের অভিলাষ, হ্যাঁ। চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই যে মাংসের অভিলাষ এবং চক্ষুর অভিলাষ, এগুলো ইন্দ্রিয়র অভিলাষ। পঞ্চ যে ইন্দ্রিয় আছে, কি বুঝতে পারছো? যে আজকে মিষ্টিটা, এটা ইন্দ্রিয়র ইচ্ছা, যে একটা মিষ্টি খাবো, বিরিয়ানি খাবো, মাছ খাবো, এটা ইন্দ্রিয়। হ্যাঁ, লোভ, রাইট। আমার দাদা সব জানে, ভাই। তা সুতরাং ভাই দাদা তো সুতরাং এই যে যেমন আকাঙ্ক্ষা, হ্যাঁ, এই এর নাকি পুরো ঘর ছিল, সরকার দিয়েছে, আকাঙ্ক্ষা ঘর পেয়েছে। আকাঙ্ক্ষা মাংসের আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমার একটা সুন্দর বউ হবে, পেয়েছি, এটা আকাঙ্ক্ষা। ভগবান হচ্ছে যে এইগুলোর উপরে কাজ করে, যার মধ্যে আর ওই লোভ, হিংসা, আকাঙ্ক্ষা থাকে না। সেটা কি এই জীবিত
হ্যাঁ জীবিত অবস্থায়, হ্যাঁ হ্যাঁ তাকে ভগবান, হ্যাঁ ভগবান, হ্যাঁ ভগবান। আবার অবতার কাকে বলে? অবতার হচ্ছে ওরা এক একটা দেব দেবীর শক্তি আছে ওরা বলে, ভগবানের অংশ নিয়ে এবং তার সেই শক্তি তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সুতরাং সে তার অবতার মানুষের মধ্যে দিয়ে। কিন্তু এইখানে ঈশ্বরের সঙ্গে প্রথমে পার্থক্য বুঝতে হবে, ঈশ্বরের সঙ্গে ভগবানের। ভগবান কখনো ঈশ্বর নন, অবতার কখনো ঈশ্বর নন। ঈশ্বর কি বলছে সেটা আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে ভগবান এবং ঈশ্বরের পার্থক্য যেন আমি বুঝি, ভগবানকে যেন ঈশ্বর না বলি। আজকে কোটি কোটি মানুষ আমাদের ভারতবর্ষে ওই ভগবানকে ঈশ্বর বলছে। এটা হচ্ছে ভাইটাল একটা প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে ঈশ্বরকে তারা চিনতে পারলো না। ওই জন্য আমি রোমিও তার 1 অধ্যায় 19 পদ থেকে পড়লাম যে ঈশ্বরকে, ঈশ্বরকে দেখা যায় না কিন্তু ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন, তথাপি মানুষ বুঝতে। তোমার হৃদয়টা ওটা চলছে না, কে চালাচ্ছে? হ্যাঁ, নিয়ন্ত্রণকর্তা তিনি করছেন। এই যে একটা গাছের পাতা একটা সময় আসছে শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কে 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 কি করে পড়ছে? ওরা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ভগবানের নয়। ভগবান মরছে কার ইচ্ছা অনুসারে? ঈশ্বরের। ওই জন্য ভগবানরা মরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের মৃত্যু নেই। ঈশ্বর হচ্ছেন তিনি জীবন্ত, তার কখনো কোনো মৃত্যু হবে না, মরে যাবে না, ছাই হয়ে যাবে না, বা মাটি হয়ে যাবে না। তাকে চেষ্টা করা হয়। আত্মা আলাদা, আত্মা হচ্ছে, আত্মা দুরকম, একটা হচ্ছে পবিত্র, ওই জানলাম না, ওটা তো হৃদয়টা। আত্মা হচ্ছে দেখা যায় না, আত্মা হচ্ছে দেখা, হ্যাঁ আত্মা দেখা যায় না, এবং আত্মা দুরকম, একটা হচ্ছে পবিত্র আত্মা, সেটা হচ্ছে ঈশ্বর, আর একটা হচ্ছে মন্দ আত্মা, তা হচ্ছে মন্দ কাজ করতে যে মানুষকে, জীবজন্তুকে, এই সৃষ্টিকে ব্যবহার করে। এই যে ভূত, ভূত কার কাজ? মন্দ আত্মার কাজ। সে কিছু করতে পারে না, সে কিন্তু মানুষ, জীবজন্তু, গাছপালা এদেরকে ব্যবহার করে। পবিত্র আত্মা নিজে কিছু করছে না, আমাদেরকে ব্যবহার করে। দুটো জিনিস কাজই এক, কিন্তু পবিত্র আত্মার কাজ কি এক, আর মন্দ আত্মার কাজ আলাদা। এটা হৃদয়ের মধ্যেই আছে দুটো আত্মা? না না, হৃদয়ের মধ্যে নেই। হৃদয়টা যে ঈশ্বর সৃষ্টি করেছেন, আবার আমি কালকের জায়গায় ফিরে আসছি, কালকে উপাসনায় বলছিলাম, হৃদয়টা যে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, ওটা ঈশ্বরের পবিত্র আত্মা থাকার জন্য। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদ দেখো। আর একজন দেখো প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19-20 পদ দেখো। 16-17 বলো। হ্যাঁ, কিন্তু হৃদয় যখন প্রভুর না তুমি ভুল বলছো। হ্যাঁ, তা আমি কি করবো? তোমাকে আমি বললাম প্রথম, যাহার কর্ম করিয়া যায়, না প্রথম করিন্থীয় 3 অধ্যায় 15, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15-16, 6-19-20 আবার পড়ো। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, হ্যাঁ ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? হ্যাঁ, ঈশ্বর আত্মা কোথায় বাস করে? জোরে বলো, ঈশ্বর আত্মা কোথায় বাস করে? আমাদের অন্তরে। তাহলে আর তারপরে পড়টা পড়ো। যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবে। হ্যাঁ ব্যাস। এখন যদি আমার এই শরীর নিয়ে আমি কোনো মন্দ চিন্তা, মন্দ কাজের সঙ্গে লিপ্ত থাকি, তাহলে কোথায় যাব? নরকে যাব। যতই দান ধ্যান করো, যতই পূজা আর্চা করো, যতই যিশু যিশু করো, কোনো লাভ নেই, লবডাঙ্গা হবে। এই শরীরটা ঈশ্বরের, আর ওই অন্তরে রয়েছে ঈশ্বরের আত্মা, আমি ওখানে বাস করি। আর একটা দেখো, প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ দেখো তো।
যে পাপাচারণ করে সে দিয়া বলে ব্যাস, আর না। যে পাপাচারণ করে সে দিয়া বলে মানে সে শয়তানের। সে শয়তানের। তুমি যদি মিথ্যা কথা বলো তুমি কার? শয়তান স্বর্গে যাবে। রেগে গেলে তুমি যদি রাগ করো তাহলে কে কার? যদি লোভ করো তাহলে কার? শয়তানের দাস। সে কি স্বর্গে যাবে? মনে মনে প্রত্যেকে শুনে রাখো, যদি কেউ প্রবঞ্চনা করে সে কার? শয়তানের। আমি বলছি না কিন্তু, তাহলে অহংকার গর্ব সব 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 যা কিছু মানে পাপে পাপাচারণ। আর একবার দেখে নাও দ্বিতীয় তিমথি তার 3 অধ্যায়। কোথায় যাব আমি তো পড়াতেই পারছি না। দ্বিতীয় তিমথি 3 অধ্যায় দেখো, 1 থেকে পড়ো। ওখানে পাপাচারণ বলছে, দেখো কার কার আছে, দেখো হাত তোলো। দ্বিতীয় তিমথি 3 অধ্যায় 1 থেকে পড়ো। কিন্তু ইহা জানিও, কিন্তু এই আস্তে আস্তে কেউ কথা বলবে, এই খোলা মারবে কোথাও। হ্যাঁ, 1 থেকে পড়ো। ইহা জানিও হ্যাঁ, শেষ কালের বিষম সময় উপস্থিত হইবে। ইয়েস, কেননা মনুষ্যেরা ব্যাস ব্যাস, একটা করে বলো, আত্মপ্রিয়। হ্যাঁ, আমাদের মনি তো খুব সাজাচ্ছে, আত্মপ্রিয়, নিজেকে সাজাচ্ছে। হ্যাঁ, আমরা সব সেজে গুজে আসছি নাকি, খুব সাজাচ্ছে। হ্যাঁ, মনি, আমাদের মনি বলতে মিনতি বৌদিও কম সাজিনি। এগুলো আত্মপ্রিয়, নিজেকে সাজাচ্ছি, গুজাচ্ছি। অর্থপ্রিয়, আরেকটা হচ্ছে অর্থপ্রিয়, শুধু আশা করছে কে কারণ দেবে, কার থেকে নেবো, কার থেকে দেবো, কাকে দেবো, এইসব করছে। অর্থপ্রিয়। তারপরে আত্মশ্লাঘী, মানে নিজে নিজে খুব গর্ব, ডাকিয়ে না চলছে। আত্মপ্রিয়, এরকম আরও আছে। বলো। অভিমানী, একটুতেই আমাদের দেবযানী রাগ করছে, একটু। হ্যাঁ, আমাকে সম্মান করলো না, আমার সাথে খাতির করলো না। হ্যাঁ, তারপরে ধর্মনিন্দক, হ্যাঁ, ধর্মের নিন্দা করছে। ধর্ম কাকে বলে সেটা পরে যাবো, আর বলো। পিতা মাতার অবাধ্য, কে কে নয় বলো। তাহলে এরা কি স্বর্গে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে প্রত্যেকেই নরকে যাবে যদি আমরা ওই সত্য সনাতন ঈশ্বরকে না বিশ্বাস করি এবং তার পথে না চলি। ঠিক আছে, আমি আর পড়াচ্ছি না। সুতরাং আমাদেরকে জানতে হবে তুমি কার, তুমি কার। সবই তার। হ্যাঁ, ঈশ্বরের, না ঈশ্বরের হতে পারে না। ঈশ্বরই সব কিছুর উপর চলে। হ্যাঁ, সব কিছু ঈশ্বরের উপরে যে নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় অনেকের কাছে পরিষ্কার হয়েছে যে আমরা কি করব এখন। আমরা মন্দকে পরিত্যাগ করব কি না? আমাদের মন্দকে পরিত্যাগ করতেই হবে। যেটা মন্দ তাকে মন্দ বলতে হবে। এই যেমন আমাদের চৈতালির ছেলেকে মেয়েকে ওই যে কি বলে প্যাম্পার পরিয়ে নিয়ে গেছে, কিন্তু চৈতালির মেয়ে পটি করে ফেলেছে ওই প্যাম্পারের মধ্যে, তাই গন্ধ বেরোবে না? বেরো তো। সুতরাং যদি কেউ মন্দ হয়, তার মধ্যে যদি দিয়াবল থাকে, প্রকাশ পাবেই। ওই যতই আমি সাদা কাপড় পরি, যতই আমি গেরুয়া কাপড় পরি, যা কিছুই বেশভূষা করি না কেন, মন্দকে ঢাকা যাবে না। ও প্যাম্পার পরিয়েছিল, ঢাকা যাবে না। মানে আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যেন সকলে বুঝতে পারে। কি? হ্যাঁ, আমি দেখাচ্ছি কি সুন্দর কাপড় জামা পরে আছি, কিন্তু আমাদের মধ্যে কি আছে? হ্যাঁ, লেখা আছে, বাইবেল বলছে। ঠিক আছে, ঈশ্বর যেন আমাদেরকে বুঝতে দেন আমি কোথায় আছি। আমি বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যিশু করছো, ঠিক আছে, কিন্তু কোথায় আছো দেখো। ওই মথি 7 অধ্যায় কি বলছে 21 থেকে, যতই যা করো আমি বলবো কি, হ্যাঁ, তোমরা চুমকাম করা কবর তুললো। চুনকাম কবর দেখেছো? কেউ কবর দেখেছে? কবর চুনকাম করে রেখে দিয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ, আর ভিতরে কি আছে? হ্যাঁ, অস্থি।
আজকে ঠিক তাই, আমাদের মানুষের অবস্থা ঠিক তাই। সুতরাং আমাদেরকে মন্দকে, শোনো, যিশু কি প্রচার করেছিলেন বলতো? এক্স্যাক্টলি। যিশু বলছেন যে তোমাকে, হ্যাঁ যিশু হতে বলেনি, বলছেন যিশু বলেনি তুমি খ্রিস্টান হও, বাইবেলে কোনো জায়গায় লেখা নেই তোমরা খ্রিস্টান হও, মন পরিবর্তন করো। অর্থাৎ ওই দিয়াবলের দাসত্ব থেকে পবিত্র আত্মার দাস হও, কারণ ওই পবিত্র আত্মা আমি তোমার হৃদয়ে বাস করতে চাই, কারণ তোমার দেহটাই আমার মন্দির, আমি ওইটা সৃষ্টি করেছি আমার বাস করার জন্য, দিয়াবলের জন্য নয়। আজকে যদি কেউ আমরা দিয়াবলকে রেখে দিই তাহলে আমাদের অবস্থা এইটা প্রত্যেকে নিয়ে যাবে। যারা চাও দেখো এখানে চেন বাঁধা আছে, কোথায় গেল? এই চেন বাঁধা আছে। এই যে যে ঋতু আছে না, পঞ্চরিপু, চেন বেঁধে রেখে দিয়েছে, মানুষ চাইলেও পাচ্ছে না। হ্যাঁ, আমরা রোমিও 7 অধ্যায় 14 পদ থেকে লেখা আছে, আমি যা করতে চাই করতে পারছি না, যেটা চাই না সেটাই করছি। আমি করছি তা নয়, কিন্তু আমার মধ্যে বাসকারী দিয়াবল ওইটা করাচ্ছে। আমি এতগুলো পদ বলছি এই কারণে যেন আমরা জানি আমার অবস্থানটা কি আছে। শুধু ওই যিশু করলে কোনো লাভ হবে না, আমাকে পরিবর্তিত হতে হবে। আমার স্বভাব চরিত্র, আমরা বলি ওটাকে অ্যাটিটিউড, তোমার অ্যাটিটিউডটাকে পরিবর্তন করতে হবে। আমি আর নই, যিশু বলছে কি, সাধু পৌল কি বলছেন, আমি আর নই কিন্তু আমি খ্রিস্টের। আমরা যদি দেখি ফিলিপিও তার 3 অধ্যায়, দেখো 3 অধ্যায় 8 এবং 9, 8 পদ শেষে ফিলিপিও 3 অধ্যায় 8-এর শেষের দেখো, 3 অধ্যায় 8 পদের শেষে, আর না ওটা দরকার নেই, শেষটুকু পড়ো, যেন যেন খ্রিস্টকে লাভ করি, যেন খ্রিস্টকে লাভ করি। না, 9 লেখা আছে, আর 9টাও খুব গুরুত্বপূর্ণ। তারপরেই হচ্ছে কি লেখা আছে, এবং তাহাতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়। মানে তুমি যিশু যেমন করছো, যেন যিশুকে তোমার মধ্যে দেখতে পাওয়া যায়। আমাদের মধ্যে যিশু করছি, কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে? শয়তানের কাজ দেখা যাচ্ছে। আমার বক্তব্য বলার উদ্দেশ্য হচ্ছে এই। এবার আমি চলে আসি আবার মথি তার 16 অধ্যায়, মথি 16 অধ্যায় আবার 13 পদে কি বলছে, 20 পদে বলছে, তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট এই কথা কাহাকেও বলিও না। যিশু বারণ করছেন, শিষ্যদের বলছে তোমরা বলো না কাউকে আমি কে। যিশু আজকে তোমাদের সকলকে জিজ্ঞেস করছেন, যিশু তোমাদের কে? ওখানে বলছে শিষ্যদেরকে বলছে তোমরা বলো আমি কে। আজকে তিনি দেখো লেখা আছে না, হ্যাঁ এখানে লেখা আছে, তিনি তাহাদিয়াকে 13 পদে লেখা আছে, তিনি তাহাদিয়াকে বললেন, কিন্তু তোমরা বলো আমি কে। তোমরা বলো দেখি কে, যিশু কে? দেখে বলছো যিশু, ওটা বলবে না। যিশু হচ্ছেন আমার ত্রাণকর্তা। যথার্থ উত্তর হচ্ছে কি, যিশু আমার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। ঠিক আছে, আমার পাপ থেকে উদ্ধারের জন্য তিনি নিজেকে বলি দিয়েছেন। ঠিক আছে, 1 যোহন তার 2 অধ্যায় 3 পদ না কত দেখো। আর আমরা ইয়াতেই জানিতে পারি যে, না সরি আমি বলতে না, 2 অধ্যায় 2 পদ দেখো, 1 যোহন 2 অধ্যায় 2 পদ। তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত। পাপার্থক কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগৎ। হ্যাঁ, যারা বসে আছো সকলের জন্য, আমার দাদার জন্য, দাদা ভাইয়ের জন্য তিনিই বলি হয়েছেন, আর কেউ না। পৃথিবীর একজনের নাম বলো
যে মানুষের পাপের জন্য বলি হয়েছে, যিশুই বলি। যিশুই বলি হয়েছে, যীশু খ্রিস্ট একজনই নাম, সে হচ্ছে যীশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট। ওই যিশু খ্রিস্ট তাহলে আমার কে হলো? উদ্ধার কর্তা। তাহলে তোমাদের যিশু খ্রিস্ট কে? তোমাদের উদ্ধারকর্তা। ভেরি কটা ত্রাণকর্তা, উদ্ধার কর্তা, মুক্তিদাতা, রাইট। এই আমাদের প্রথমে এটা জানতে হবে। আর যিশু এখানে শিষ্যদের বলছে আমি যে সেই মসিহ, এই কথা খ্রিস্ট বলো না কেন? মসিহ কথা দেখবে পুরাতন নিয়মে, এই ইতিহাস তো তোমার জানা দরকার। পুরাতন নিয়মে ঈশ্বর মানুষের কাছে, তার ভাবদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি একজনকে পাঠাবো যে তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করবে। তিনি হচ্ছেন মসিহ। হিব্রু, পুরাতন নিয়মটা হিব্রু ভাষায় লেখা আছে, এবং সেই হিব্রু ভাষায় খ্রিস্টকে মসিহ বলা হতো। গ্রিক ভাষায় ওই মসিহটাকে খ্রিস্ট বলা হচ্ছে, অর্থাৎ অভিষিক্ত। তোমরা জানো, যারা 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 বলি টলি দিয়েছে, তারা বলি যখন দেয়, সেই বলি জীবজন্তুটাকে অভিষেক করতে হয়, অভিষেক করে নিয়ে তারপর তাকে বলি দেওয়া হয়। যিশুও তিনি ঈশ্বর কর্তৃক অভিষেক তাকে করা হয়েছে বলির জন্য, হ্যাঁ, এবং তার নাম ওই জন্য খ্রিস্ট, অর্থাৎ অভিষিক্ত। অভিষিক্ত কি জন্য? ওই আমরা প্রথম যোহন তার 2:2 আমাদের পাপার্থক প্রায়শ্চিত্তের বলির জন্য। আমরা দেখি যোহন 1:29 কি লেখা আছে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যাইতে আসিতেছেন। ওই মেষ শাবক মানে মেষ, ভেড়া, যাকে বলি দেওয়া হবে, সে হচ্ছেন খ্রিস্ট। মসিহ এটা যেন সকলকে বলো না, কারণ অনেকে এটা বিশ্বাস করবে না, তোমাদের মারবে। তখনকার দিনে এটা জিহুদীদের সময় ঘটনা, ওই জন্য বলা হয়েছে। 29 তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, হ্যাঁ, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, হ্যাঁ। যিনি জগতের পাপভার লইয়া যায়। তাহলে বুঝতে পারছো? আর এই কথাটা যিশু শিষ্যদেরকে বললেন, কারণ যিশু জানেন তার কাজ এখনো বাকি আছে। যিশু কত বছর ছিলেন পৃথিবীতে? হ্যাঁ, 33.5 বছর। মাত্র 3 বছর যখন তার 30 বছর বয়স, তখন থেকে তিনি প্রচার কাজ আরম্ভ করেন। তার অবগাহন হয়েছিল, তার বাপ্তিস্ম হয়েছিল 30 বছর বয়সে, এবং তারপরে সে ঈশ্বরের পক্ষে কাজ করছিলেন। তোমরা মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট, ঈশ্বরের প্রতি ফেরো। ঈশ্বরকে সেই আলফা অ্যান্ড ওমেগা, যে আদি, যে অন্ত, যে শাশ্বত, যে সনাতন, তার দিকে ফেরো। এবং আমি এসেছি তোমাদের জন্য প্রাণ দিতে। হ্যাঁ, তিনি প্রাণ দিতে এসেছেন, এবং মাত্র 3.5 বছর তিনি লোকের কাছে প্রচার করেছেন এইটা মন ফিরাও। এবং অনেকের ভগবান দেবদেবী এই এশিয়ার মধ্যেই আছে, অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে। কিন্তু ঈশ্বর সমগ্র পৃথিবীর সৃষ্টি করেছেন। আজকে পৃথিবীতে যিশু খ্রিস্ট সমগ্র পৃথিবীতে। হ্যাঁ, অন্যান্য দেশে তো এরকম দেখা যায় না, দেবদেবী যে তুমি গেছো? না বলছি, হ্যাঁ, যাইনি, বাহ, কিন্তু ঠিক, আমি তো বলে দিলাম যে পৃথিবীতে একমাত্র এখানে ভগবান ভগবান করছে। কিন্তু পৃথিবী তো শুধু এই পশ্চিমবঙ্গ তো আর নয়, হ্যাঁ, কত হাজার পশ্চিমবঙ্গ নিয়ে পৃথিবী, তাই না? তা সেখানে কে আছে? এই শুধু এইটুকু জায়গা জেনে নাও, একটুকু আর একটু বলি শোনো, এটা বলা দরকার আছে। আজকে তুমি এখানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত দেবদেবী আছে, তুমি এখান থেকে একটু পরেই যদি যাও, বিহার বা উড়িষ্যা আমাদের পাশাপাশি আছে, সেখানে গেলে দেখবে তোমাদের এই দেবদেবী সেখানে আর নেই, তাই না? যেমন উড়িষ্যায় কি আছে? জগন্নাথ, তার 2 হাতই নেই। এই রকম যে এই যে তার কারণ হচ্ছে মানুষ এগুলো তৈরি করেছে।
ঈশ্বরকে কেউ করতে পারছে না, কারণ ঈশ্বরকে কেউ দেখেনি, একটা আইডিয়া করে নিয়ে এসব করছে। সুতরাং এইখানে এখানে যে যিশু বলছেন আমি কে তোমরা বলো, এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। যিশু হচ্ছেন সত্য সনাতন ঈশ্বর। কিন্তু ওই যিশুর সময়ে যখন ইসরায়েলের মধ্যে এই কথাটা বলতে বারণ করছেন, কারণ তখনও যিশুর মৃত্যুর সময় আসেনি। যিশু জানতেন যে কবে আমাকে মারা হবে, কবে আমি মরবো, জানতেন, কারণ তিনি ঈশ্বর। সেই জন্য অনেক কাজ বাকি ছিল। এখনই বললে এখনই ধরে মেরে দেবে, তাহলে এই কাজটা হবে না। ওই জন্য বললো তোমরা কাউকে বলো না। আর তিনি এত আশ্চর্য কাজ কেন করলেন? অনেকে সুস্থ করলেন। যিশু সুস্থ করতে আসেননি, যিশু ঝড় থামাতে আসেননি, তিনি জলকে দ্রাক্ষারস করতে আসেননি। কেন এগুলো করলেন? হ্যাঁ, কেন করলেন? এই শোনো, যিশু কেন এত আশ্চর্য কাজ করলেন? হ্যাঁ, যেন মানুষেরা তার ওই জীবন দেখে চিনতে পারে ইনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের সবসময় মনে রাখো, এই একটা কাগজ আমাদের আছে, কোথায় গেল? হলুদ কাগজ। প্রত্যেকে যারা ঈশ্বরকে এখনো চেনো না, ঈশ্বর তুমি কে, এটা নিয়ে যাবে আর এটা মুখস্থ করবে। ঈশ্বর তুমি কে, ঈশ্বর কে, সত্য সনাতন ঈশ্বর কে, এখানে লেখা আছে। এটা পড়ে জানবে। যদি বুঝতে না পারো ফোন করবে, জানবার চেষ্টা করবে, তাহলে আমাদের ঈশ্বর সম্বন্ধে ধারণা হবে। আজকে যে যিশু যে অত আশ্চর্য কাজ করেছিলেন এই কারণে, সত্য সনাতন ঈশ্বরকে পরিচিত করার জন্য। আজকে আমরা এসেছি কি জন্য? সত্য সনাতন ঈশ্বরের পরিচয় দিতে এসেছি, যাতে এই গ্রামবাসী যারা আসে তারা যেন জানতে পারে কে। আর যিশু তখন বলে বারণ করলেন কেন না, যেন তার যে কাজ সম্পূর্ণ না হয়। ক্রুশে তিনি যে 7টা বাণী বলেছিলেন, শেষ বাণী কি ছিল? সমাপ্ত হইল। সমাপ্ত হইল মানে কি? তাকে যে কাজটা দিয়েছিলেন ঈশ্বর, সেই কাজটা কমপ্লিট, ইট ইজ ফিনিশ। তিনি বলছেন ইংরেজিতে ইট ইজ ফিনিশ, মানে আমি শেষ করলাম। বাবা তুমি যে কাজটা দিয়েছ আমি ফিনিশ করলাম, তাই না? তা সেই কারণে যিশু এখানে বলছেন তার আগে কে জানতে পারে? যতক্ষণ না আমরা আমাদের হৃদয়কে খ্রিস্টকে খুলে দিচ্ছি, তুমি এসো আমার হৃদয়ে, এ পবিত্র আত্মা আমার মধ্যে এসো, ততক্ষণ আমরা খ্রিস্টকে জানতে পারবো না। হ্যাঁ, আর খ্রিস্টকে হৃদয়ে গ্রহণ না করলে খ্রিস্টকে প্রকাশও করতে পারবো না। যেমনভাবে যিশু আশ্চর্য কাজের দ্বারা ঈশ্বরকে প্রকাশ করছিলেন, কিন্তু তেমনভাবে যখন আমি খ্রিস্টকে আমার মধ্যে রাখবো, তখন আমার চরিত্রের দ্বারা, আমার জীবন দ্বারা লোকে জানতে পারবে এ খ্রিস্টের। বলার দরকার হবে না, বা এখানে ক্রস ডলাবার দরকার হবে না, সাদা কাপড় পরার দরকার হবে না। আমার জীবন চরিত্র দ্বারাই জানতে পারবে যে এ খ্রিস্টের। যিশু করার দরকার হবে না। তা আজকে সিমন পিতর এখানে লেখা আছে, সে বলছে কে? তিনি কি বললেন? আপনি সেই জীবন্ত ঈশ্বর। কখন সে জানলো? এটা আমরাও আজকে অনেকে যিশু করছি, কিন্তু যথার্থ যিশুকে জানতে পারেনি। যিশুকে তোমার লেখা আছে রোমিও 8:17 অধ্যায়, প্রেরিত 17:28 পদে লেখা আছে, তোমার জীবন গতি সত্তা তার হাতে আছে। এবং এটাও আমরা জানি না। যখন জানবো আমার হৃদয়টা ঈশ্বরকেই দেবো, ওই যিশুকেই দেবো। যিশু তুমি আমার হৃদয়ে এসো। যিশু ছাড়া আমার কোনো ঈশ্বর নেই, থাকবে না। আজকে অনেক যিশু হচ্ছে চারিদিকে, সব রকম কিছু করছে। তারা যিশুকে চেনে না বলে এটা করছে। তাদের যিশু জানার ইচ্ছাও তাদের নেই। এবং বাইবেল বলছে কেন তারা চেনে না? বাইবেল কি বলছে? কারণ তারা অন্ধকারকে অধিক ভালোবাসলো। যিশু বলছেন কি, আমি জগতের জ্যোতি। দেখবে চোরেরা চুরি কেমন করে,
রাতের অন্ধকারে, মন্দ কাজ রাতের অন্ধকারে হয়। এবং সেই জন্য আজকে জগতের বেশিরভাগ লোক আমরা যিশুকে জানতে চাই না। কে সে জানতে চাই না। আমরা যিশু করে গেলেই হয়ে গেল। অনেকে বলে তুমি যিশু নামে পরিত্রাণ পাবে না, যিশু নামে পরিত্রাণ পাবে না। যিশুর শিক্ষা তোমাকে গ্রহণ করতে এবং যিশুকে প্রভু বলে তোমায় স্বীকার করে তার প্রভুত্ব অনুসারে চলতে হবে, তার আদেশ অনুসারে চলতে হবে, তখনই তুমি পরিত্রাণ পাবে, তার আগে নয়। ওই অনেকে ভ্রান্ত শিক্ষা দিয়ে চলেছে। এবং যিশু বলছেন আমি পরিচর্যা করতে এসেছি, পরিচর্যা পেতে আসিনি। মতি তার 20 অধ্যায় 28 পদে লেখা আছে। হ্যাঁ, বলছে অসুস্থ রোগীদের জন্য ডাক্তারের প্রয়োজন আছে, সুস্থ লোকের জন্য কোনো ডাক্তার দরকার নেই। প্রথমে তো আমাদের জানতে হবে আমরা অসুস্থ, জন্ম থেকেই আমরা অসুস্থ, জন্ম থেকেই আমাদের পাপের দ্বারা পরিচালিত হচ্ছি, শয়তান দ্বারা পরিচালিত হচ্ছি। এই যে বাচ্চা ছেলেরা, এদের একজনের লজেন্স যদি আরেকজন নেয় সে কান্নাকাটি করে, একজনের খাবার যদি একজন খেয়ে নেয় কান্নাকাটি করে, একজনের খেলনা যদি আরেকজন নেয় রাগারাগি করে। এসব পাপের মধ্যে। তেঁতুল গাছের বিচির মধ্যে তেঁতুল টক নেই, কিন্তু সেটা তা দিয়ে কি গাছ হবে? ঠিক তদ্রূপই যেহেতু আমার মধ্যে আছে পাপ, আমার শিশুদের মধ্যেও পাপ চলে যায় এবং সেই পাপগুলো এক সময় প্রকাশ পায়। ছোটবেলায় একটা বাচ্চা ছেলে, ধরো 2 মাসের 3 মাসের ছেলে, দোলায় শোয়ানো আছে, তার খিদে পেয়েছে, ট্যাঁ করছে। মা ভাবছে যে আমি এই কাজটা সেরে গিয়ে তাকে খাওয়াবো দুধ, কিন্তু যত মা দেরি করবে সে তত জোরে কাঁদবে এবং হাত পা ছুড়বে। মা তাকে কোলে করে নিলেও হাত পা ছুটছে। সেটা কি করছে? সে রাগ দেখাচ্ছে। আর যে একটু বড় হচ্ছে, জনের মতো হচ্ছে, সে মেরে দিচ্ছে, ওই রাগ জনের মতো মেরে দিচ্ছে। তাহলে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে পাপ বাস করছে, দিয়াবল বাস করছে। আস্তে আস্তে যত বড় হবে পাপ তত বৃদ্ধি পাবে। আজকে হাত পা ছুটছে, কাউকে ছুরি মেরে দেবে যত বড় হবে। তো সুতরাং যিশুকে যতক্ষণ না আমি হৃদয়ের মধ্যে নিচ্ছি এবং যিশুর পথে যতক্ষণ না চলছি, ততক্ষণ আমাদের জন্য স্বর্গরাজ্য অনেক দূরে, পাবো না, যেতে পারবো না। আমি তোমাকে চিনি না বলবে। ঈশ্বর সাহায্য করুন যেন আমরা যথার্থ ঈশ্বরকে চিনতে পারি এবং তাকে আমি ঈশ্বর বলে মানি, তারই আরাধনা করি আর তাকে আমার হৃদয়ে গ্রহণ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, কারো কোনো প্রশ্ন আছে, নাহলে একটা গান করব, আমরা গান করে আমরা প্রার্থনা করে শেষ করব। 17 পদটা একটু কোনটা? যে পিতর কি করে বুঝলো সে জীবন্ত ঈশ্বরের পুত্র, আর কেন কেউ বুঝতে পারলো? আর কেউ বুঝতে পারলো না, কারণ সে যথার্থভাবে পিতরের ইতিহাস যদি পড়া যায়, পিতর এক সময় 3 বার অস্বীকার করে ফেলেছিল যিশুকে। সে বলছে আমি মরে গেলেও তোমায় ছাড়বো না। আমরা অনেকে আছি এখানে, যিশুকে আমি মরে গেলেও ছাড়বো না, কিন্তু ঠেলায় পড়লে, হ্যাঁ, আমি তো নিজে দেখেছি, আমি তো নিজে, আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, এটা উত্তর দিয়ে দিই। তা সুতরাং যতক্ষণ না কেউ তার হৃদয়টি, হ্যাঁ দেখো তুমি হিতোপদেশ তার 26 অধ্যায় 23 পদ, হে বৎস তোমার হৃদয়টি আমাকে দাও। ওই হৃদয়টি যতক্ষণ না আমি ঈশ্বরকে যিশুকে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওটা আমার রয়েছে, শয়তানের রয়েছে, ওটা আমি করে বেড়াচ্ছি। আজকে কেন খ্রিস্টানদের মধ্যে এত দল? 17 পদটা এটাই বলছে কি? হ্যাঁ, যে ওই যিশুকে যতক্ষণ সে হৃদয় গ্রহণ করেছে, তখন সে অতজনের মধ্যে সে জেনেছে। ওই জন্য বলছে যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, হ্যাঁ হে জোনার পুত্র সিমন, হ্যাঁ তুমি ধন্য, হ্যাঁ, কেননা রক্ত মাংসের এটা তোমার প্রকাশ করেনি, প্রকাশ করে নাই, কিন্তু কে করেছে? ওই আত্মাকে, পবিত্র আত্মাকে তুমি হৃদয়ে গ্রহণ করেছো। আমার পিতা স্বর্গস্থ পিতা প্রকাশ করে। হ্যাঁ, মানে পবিত্র আত্মাতেই তুমি জানতে পেরেছো। তা আজকেও তাই, হে বৎস তোমার হৃদয় আমার দাও। যারা আজকে আমাদের হৃদয় দিতে চাই যিশুকে, সেই যিশুকে জানতে পারবে। সকলে না, যতই যিশু করো, আমাদের রাগ, হিংসা, লোভ, অভিমান, হ্যাঁ, নানান কিছু আছে, এগুলো মন্দতা, এগুলো পরিত্যাগ করতে হবে, মন পরিবর্তন করতে হবে। যিশু কি বলেন? তোমার এক গালে চড় মারলে এক গাল পেতে দাও। কিন্তু আজকে হবে? হ্যাঁ,
তাহলে সে কি যিশু করলে যিশু হবে, যে স্বর্গে যাবে? না, হ্যাঁ, হবে না। হ্যাঁ, আমার এরকম সেই দক্ষিণ 24 পরগনায় বলেছিল না, হ্যাঁ শুধু মাল খেয়ে যেতে হবে, আমাদের জ্ঞান শক্তি নেই। হ্যাঁ, কিন্তু বাইবেলে তো লেখা, তার যিশু তা তো বলেননি। ওটা যিশুর শিক্ষা, গালে চড় মারলে আর এক গাল পেট দাও। এটা আমার জীবনে ঘটেছে, তাই বলছি। না, ঈশ্বর চান যে আমরা যেন আত্মাতে চলতে পারি। সাধু পৌল বারবার বলছে, তোমরা আত্মায় চলো, আত্মায় জীবনযাপন করো, মাংসে নয়, মাংসের দ্বারা নয়। আজকে এই যে মাংস হলে পরে ওই ফাটাফাটি, বুঝতে পারবো না। হ্যাঁ বুঝতে পারবে না, যিশুকে না না চিনতে পার, যিশু করি। শুধু যিশু করছো, চিনতে পারবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আজকে কত যিশুর লোক করছে জানো, পাড়ায় পাড়ায় কত যিশু করছে, কিন্তু যথার্থ যিশুকে চিনতে পারছে না, চেনার চেষ্টাও করছে না, সেই সেই আকাঙ্ক্ষাও নেই। এ তো ঠিকই চলছে, তো যিশু তার ঈশ্বর হচ্ছেই না, একমাত্র ঈশ্বর যিশু তার হচ্ছে না জীবনে, সত্য সনাতন ঈশ্বর তার ঈশ্বর হচ্ছেন না, আরও অনেক ঈশ্বর হয়ে গেছে। তা কী করে তারা রক্ষা পাবে? কারণ যিশুই একমাত্র। ইব্রিয় তার প্রেরিত তার 4 অধ্যায় 12 পদে কি আছে, আর কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পেতে পাবে। কে পাবে? একমাত্র খ্রিস্ট নামে। খ্রিস্ট ছাড়া, যিশু ছাড়া আর কোনো পরিত্রাণের কোনো রাস্তা নেই। যতই যা করো, এগুলো সমস্ত গালগপ্প, আমার জীবনে কোনো কাজ করছে না। আমার জীবন পরিবর্তন দরকার, মন্দ থেকে ফিরতে হবে, মন্দ থেকে আমাকে ফিরে আসতে হবে, আমার মধ্যে যেন কোনো মন্দ বাস না করে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। যদি কারো আর কি প্রশ্ন বলছিলেন